وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে পড়ুন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সাদাকাল্লাহুল আযীম قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة في شان حبيبه ومحبوبه ومعشوقه مغفرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলু লা ইলাহা। ক্ষমতা দিছেন কেডায়? আল্লাহ। ক্ষমতা দিছেন কেডায়? এমন হিংসা করলে আমি আপনি লাভ হইব নি? আমার কথা কন না কেডায়?
আমি আপনি হিংসা করলে লাভ হবে? কোনো লাভ হবে না। এখন যদি কোন এই পূবে পশ্চিমে ওইসে কেন, এটার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব, আল্লাহ তুই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবি, আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমার বন্ধুরা, এই হযরত সিফাতুল্লাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি এইভাবে এই পূবে পশ্চিমে ঘুমিয়ে আছেন। আমার বন্ধুরাই, তারা কিভাবে আল্লাহর নৈকট্য পেয়েছে? ও বন্ধুরাই, তারা আল্লাহর নৈকট্য পেয়েছে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যম হলো আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেছেন, as-salatu মিফতাহুল জান্নাত, as-salatu মিরাজুল মুমিনিন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেছেন, ও উম্মত, উম্মত রে, উম্মত, নামাজ হলো জান্নাতের চাবি। আবার নামাজ হলো মেরাজ। মেরাজ আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো নামাজ। হযরত বাইজিদ বুস্তামি আল্লাহর সাথে কথা বলেছেন, হযরত রাবিয়া বসরি আল্লাহর সাথে কথা বলেছেন, হাসান বসরি আল্লাহর সাথে কথা বলেছেন। যে আমার বাবা ভাইয়েরা, নামাজের মাধ্যমে সিজদায় যখন পড়ে যাইতেন, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, সারা রাত্র চলে যেত তারা সিজদার মধ্যে পড়ে। তাদের মাথাটা উঠাইতেন না, একমাত্র আল্লাহর সাথে সারাক্ষণ সারা রাত কথা বলতে। কিসের মাধ্যমে? নামাজ মাধ্যমে। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো, নামাজ হলো, এই নামাজের মাধ্যমে তোমার খারাপ কাজ, তোমার চরিত্রকে পরিবর্তন করে দিবে। নামাজ অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে। নামাজ তোমাকে অসামাজিক কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফিরাইয়া রাখবেন। এখন বলতে পারেন, ও তাহির হুজুর, দেখলাম অনেকে নামাজ পড়ে ঘুষ খায়, খায় কিনা? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে অশালীন কাজ করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। এইরকম নামাজ পড়া যদি আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহ বলেন, এই নামাজে আমি তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবো না। আমাকে ভয় করিয়া এই নামাজ পড়তে হবে। আমি নামাজ তোমাদেরকে বিধান করে দিয়েছি নামাজ কায়েম করার জন্য। ও বন্ধুরা, তোমরা যদি নামাজ পড়ো, আমাকে ভয় করিয়া নামাজ পড়বে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও উম্মত, উম্মত রে, উম্মত, তোমরা আল্লাহকে ভয় করিয়া নামাজ পড়ো। আল্লাহকে ভয় করে যদি নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে মেরাজ, নামাজ হয়ে যাবে জান্নাতের চাবি। আর আল্লাহকে যদি ভয় করিয়া নামাজ না পড়ো, নামাজ কখনো মেরাজ কায়েম করতে পারবাই না, নামাজ কখনো জান্নাতের চাবি তুমি অর্জন করতে পারবাই না। যারা নামাজ পড়ে এই সুদমুক্ত জীবন পরিবর্তন করে, নামাজ পড়িয়া তার চরিত্রকে পরিবর্তন করে, নামাজ পড়া ঘুষ খাই নাই, নামাজ পড়া কোনো কিছু করে নাই, খারাপ কাজ করে নাই, তার সংসারের মধ্যে দেখবেন অভাব থাকবে। যারা আল্লাহ ওয়ালা, যারা প্রকৃত মুমিন ওয়ালা, তাদের সমাজের মধ্যে তাদের এমন অবস্থা থাকে, তারা গরিব থাকে, তারা ধনী হয় নাই। আপনি বলতে পারেন, হুজুর, তারা আল্লাহকে খুশি করার জন্য তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমাজের মধ্যে তারা গরিব কেন হয়? তাদের কেন সহ্য থাকে না? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো রে, শুনো, ওই মুমিন ব্যক্তি যারা, আমি আল্লাহ তাদের জানমাল এবং যা কিছু আছে আমি জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার কারণে অনেকেই বলে সে সৎ চরিত্র মানুষ, তার অভাব দূর হয় নাই, ঠিক কিনা? আল্লাহওয়ালা যারা গরিব থাকে, কেন থাকে? তারা চিন্তা করে আমার টাকার এত দরকার নাই। কারণ কি? আমার জান মাল যা কিছু আছে, একটা ঘরের বিনিময়, সেই ঘরটা কি? জান্নাত। সেই জান্নাতের বিনিময়ে আল্লাহ নিজে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
আল্লাহ কি করেছেন? ক্রয় করে নিয়েছেন। দেখেন বাবা শাহজালাল ইমিনি, তিনি বাংলার জমিনে শুয়ে আছেন। ওনার কয়তলা বাড়ি ছিল? ওমা কথা কন না কেন? কয়তলা বাড়ি ছিল? সিফাসালা নাসিরউদ্দিন মুরার বন শুয়ে আছেন, কয়তলা বাড়ি ছিল? বাইজিদ বুস্তামি তিনি শুয়ে আছেন ইরাকের জমিনে, ওনার কয়তলা বাড়ি ছিল? এইভাবে যত আল্লাহ ওয়ালা যারা আছে, যারা আল্লাহর ওলি আছে, আপনাদের এখানে সাওয়াল পীর আছে কিনা? আছে, আছে তো। এই সাওয়াল পীরের কয়তলা বাড়ি আছে? নাই। মধুসা, হযরত মধুসা নিয়ে এনে যে শুয়ে আছে বিরামসরের, ওনার কয়তলা বাড়ি আছে? আসেনি না। এইভাবে যারা মুমিন ব্যক্তি, তাদের বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, তাদের সাথে কে আছে? আল্লাহ আছেন। আছেন কে? আর মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কে আছেন? মদিনা ওয়ালা। এখন মদিনা ওয়ালার জন্য যদি পাগল হয়ে যান, মদিনা ওয়ালা আপনার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ নিজে স্বয়ং আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার জন্য আগে পাগল হন আপনি, আল্লাহর জন্য পাগল হইলে কাম হবে না। আমি তাহিরি বলে দিলাম, ডাইরেক্ট কথা। এখন হুজুর কইছেন আপনি তো কুপুরি করে লাইছেন। কুপুরি করে লাইছেন, আপনার ইমান তালাক হয়ে গেছে। আপনি কোন আল্লাহর কোনো কাম হবে না, আগে মদিনা ওয়ালার জন্য পাগল হন। আল্লাহর জন্য আগে পাগল হইলে লাভ হবে না। এটা কি কইলে? আছে না একদল আছে না, তারা কয় আমরা নবীর শান, নবীর গুণ কীর্তন যখন গাই, তারা আমরারে বলে আল্লাহর থেকে নবীর শান গাইতে গাইতে আল্লাহর সমতুল্য কইরা আল্লাহর থেকে উপরে তুলে দেই। নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ। যারা এই মনোভাব অন্তরের মধ্যে থাকবে, তার ঈমান সাথে সাথে তালাক হয়ে যাবে, দূর হয়ে যাবে, ঈমান দ্বারা থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। বলতে পারেন হুজুর এটা কি বললেন? আল্লাহর থেকে উপরে বললে এই কথা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য হবে কারণ আপনার মনের মধ্যে একটা ধারণা আছে আল্লাহর আকার আছে। তোমার কথা বল না কেন? আপনি যদি বলেন আল্লাহ থেকে উপরে তুলে দিলেন শান গান গিয়ে, কথাটা কিন্তু লক্ষ্য করেন আগে, আল্লাহর থেকে উপরে তুলে দিলেন নবীর শান গান গিয়ে, তাহলে আল্লাহর উপরে হইলে, নাহলে আল্লাহর আকার একটা আছে আপনি ধারণা করছেন। ওমা কথা বল না কেন? আল্লাহর আকার আছে, উপরে উঠলে যেত, এটা হলো শেষ সীমানা। কথাটা বুঝছেন? এই আকার শেষ, উপরে তুললে আরেকটা আকার আছে না নি উপরে, তাহলে আপনি ধারণা করছেন আল্লাহর আকার আছে নাই নবীর শান। কারণ আমরা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। নবীর শান যতই গান আল্লাহর সমতুল্য হবে না, কারণ আল্লাহ নিজেই নবীর শান গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখন বলতে পারেন হুজুর আপনি যে কথা বলছেন এটা তো শিরকের কাজ হয়ে যায়, কারণ আগে নবীকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আগে নবীকে ভালোবাসতে হবে। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ যদি করে, আপনাকে যদি ভালোবাসে, তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আগে আপনাকে ভালোবাসতে হবে, আপনার অনুসরণ করতে হবে। আপনার অনুসরণ আপনাকে যখন ভালোবাসবে, তখন আমি আল্লাহ ওয়াদা দিলাম আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে বান্দারা আপনাকে ভালোবাসবে অন্তর থেকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেন, উম্মত উম্মত উম্মত
উম্মত রে উম্মত, আমাকে ভালোবাসতে হবে সেভাবে। তোমার জানের চাইতে আমাকে ভালোবাসতে হবে, তোমার ছেলে মেয়ের চাইতে আমাকে ভালোবাসতে হবে, তোমার পরিবারের চাইতে আমাকে ভালোবাসতে হবে। ও উম্মত, ওইভাবে যদি ভালোবাসো তাহলে আমার তোমরা মুমিন হতে পারবা। আর ওইভাবে যখন ভালোবাসবাই না, মুমিন হতে পারবাই না। এই আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি ঘোষণা করেছেন, আল্লাহ ঘোষণা করেন না। আমাকে ভালোবাসতে হইলে এভাবে তুমি মুমিন হইবাই। আর যদি আমাকে এভাবে ভালো না বাসো তাহলে তুমি মুমিন হইতে পারবে না। নাইলে মুমিন হওয়ার এক নাম্বার আলামত হইল সেই সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে। আওয়াজ করে বলে ঠিক কিনা আমার বন্ধুরা? হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আমার আল্লাহ বলেন, আমার নবীকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। আমার ভালোবাসা হয়ে গেলে আমি তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো নয়, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার নবী বলেন, আমাকে ভালোবাসতে হলে তোমার জানের চাইতে ভালোবাসতে হবে। আমাকে ভালোবাসতে হলে তোমার পরিবার পরিজন যারা আছে তাদের চাইতে ভালোবাসতে হবে। ওইভাবে যদি ভালোবাসো তাহলে তুমি মুমিন হইবা। ওইভাবে যদি ভালো না বাসো তাহলে তুমি মুমিন হইতে পারবা না। কেটা বলছেন? নবী বলছেন। আল্লাহ বলছেন, আমার হাবিবকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। আমি ভালোবাসবো, আমি তার গুনাহ মাফ করব। আমার নবী বলেন, আমাকে ভালোবাসলে মুমিন হইতে পারবে, আমাকে ভালো না বাসলে মুমিন হইতে পারবা না।